এটি ছিল দোলের আগের বসন্ত উৎসবের একটি মুহূর্ত। আমাদের মধ্যমগ্রাম রাসের মেলার গলি, যারা মধ্যমগ্রামে আছে তারা অনেকেই চেনে। সেই জায়গার থেকেই কিন্তু এই র্যালিটা শুরু হয়েছিল। আমি কেন গিয়েছিলাম? আমি গিয়েছিলাম হরিদাসী প্রাথমিক বিদ্যালয়ের হেডমিস্ট্রেস সাধনা দিদিমণির ডাকে। উনি আমাদেরকে ওখানে যেতে বলেছিলেন। আসলে উনি আমাদেরকে বড্ড ভালোবাসেন, বিশেষ করে সুরজিৎকে। তো সেই কারণেই উনি বলেছিলেন, সুরজিৎ, নীলাকে নিয়ে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তাই আমরা সেদিন সপরিবারে সেখানে গিয়েছিলাম। আর দেখো, কোলে আমার শ্রুতি। শ্রুতিকে কেন সেদিন নিয়ে গিয়েছিলাম জানো? সেদিন রবিবার ছিল, আর প্রত্যেক রবিবার আমি শ্রুতিকে নিয়ে একটু বাইরে বেরোই। সারা সপ্তাহ তো আমার সেরকম সময় হয় না, তো সেই জন্যই শ্রুতিকে নিয়ে একটু বাইরে যাওয়া। তার সঙ্গে দেখো, শ্রুতিরও কিন্তু প্রথম বসন্ত উৎসব। এটা কখনো ভেবেছো তোমরা? প্রথম বসন্ত উৎসব সবার সঙ্গেও পালন করছে, রং মাখলো, আকাশে তাকিয়ে বারবার দেখছিল আমাদের মাথার উপর থেকে বড় বড় প্লেনগুলো বড্ড আওয়াজ করে চলে যাচ্ছিল। তাই দেখে তো মেয়ের কি খুশি। চলো, আমাদের র্যালি কিন্তু যাত্রা শুরু করেছে, আমরাও যাচ্ছি। এখানে না অনেক রকমের সংস্থা ছিল, কেউ ডান্স, আবৃত্তি, তোমরা দেখতে পাবে প্রত্যেকের একটি করে ব্যানার দিয়ে সেকশন ভাগ করা। আমরা ছিলাম অনুভবের তরফ থেকে। এটি হলো একটি আবৃত্তি সংস্থা। কিছু দূর যেতেই শুরু হয়ে গেল নৃত্য পরিবেশন। বললাম না, নাচের অনেক রকম সেকশন ছিল, তো প্রত্যেকের ড্রেস কোড আলাদা ছিল। প্রত্যেকে কি সুন্দর দেখো রাস্তায় ডান্স করছিল। সাথে আমাদেরও মনে হলো হাত পাগুলোকে একটু নাড়ানো যাক। আর শ্রুতির অবস্থা তো তোমরা দেখেছো, ও গান শুনে তো একটুও থির থাকতে পারে না, ও কিন্তু কনস্ট্যান্ট নেচে যাচ্ছে। আর হ্যাঁ, সাধনা দিদিমণির নাচটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এইভাবেই মনে আনন্দ নিয়ে আমার মনে হয় আমাদের এইভাবেই এগিয়ে যেতে হবে। এটাই জীবন, প্রতিটা মুহূর্তেই এই উৎসবের মধ্যে থাকতে ভালো লাগে। শুভ দোলযাত্রা।